ওয়েলকাম জানাচ্ছি আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের ব্রাইট ফিউচার ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে। আমি জানি যে তোমরা খুবই দুশ্চিন্তায় চিন্তিত রয়েছো। তোমাদের দুশ্চিন্তা হওয়ারই কথা, কারণ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার সিলেবাস ছিল নতুন, পরীক্ষা পদ্ধতিও ছিল নতুন, এবং বোর্ড কিন্তু তোমাদের জন্য কিছু নতুন শর্তাবলী আরোপ করেছিল, যা তোমাদের কাছে খুব কঠিন ছিল। তবে দুশ্চিন্তার কোনো কারণই নেই, কেননা বোর্ডের যদিও একটু দেরিতে রেজাল্ট পাবলিশ করতে চলেছে, বোর্ড যদিও একটু দেরিতে রেজাল্ট পাবলিশ করতে চলেছে, তো তার যথেষ্ট কারণ রয়েছে। যেমন ধরো, তোমরা এইটা ভাবতে পারো যে তোমাদের সিলেবাস, তারপরে পরীক্ষা পদ্ধতি একটা অন্য নতুন ক্যাটাগরি ছিল, এবং তোমাদের উপরে বোর্ড কিছু নতুন তথ্য বা শর্তাবলী আরোপ করেছিল, যেগুলোর জন্য তারা অনেক বিচার বিবেচনা করার পরে মানে সিদ্ধান্তটা নিতে যদিও একটু মানে দেরি করতে হলো, কারণ সেটা হচ্ছে তোমাদের ভালোর জন্য। তাই সমস্ত পদ্ধতিটাকে কিন্তু একটু শিথিলতা দান করা হয়েছে, যা তোমাদের উপকারের জন্য বা তোমাদের ভালোর জন্য। তো এই জন্য কিন্তু বোর্ডের কাছে তোমাদের চিরকৃতজ্ঞ থাকা উচিত। চলো দেখে নেওয়া যাক আজকের আপডেট। আজকের আপডেট হচ্ছে যে বোর্ড সভাপতি প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার ফলাফল কবে কখন পাবলিশ করা হবে তা কিন্তু জানিয়ে দিয়েছেন। এখানে বলে নেওয়া যাক, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু শেষ হয়েছিল 22শে সেপ্টেম্বর 2025। ঠিক তার 39 দিন পর এই চলতি মাসের অর্থাৎ 31শে অক্টোবর শুক্রবার দুপুর 1টার সময় তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা রেজাল্ট পাবলিশ করা হবে। সেখানে বলা হয়েছে যে বোর্ডের যে ওয়েবসাইট, সে ওয়েবসাইট হচ্ছে www.wbcac.wb.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে, এবং এই ওয়েবসাইটে যখন যাবে তখন কিন্তু এর অক্ষরগুলো সব ছোট হাতের দেবে। এখানে তোমাদের জন্য বোর্ড একটা মানে একটা শর্ত জারি করেছে বা সতর্কতা জারি করেছে। সতর্কতা হচ্ছে ঠিক এই রকম, যাতে করে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার্থীরা যেন অফিসিয়াল ওয়েবসাইটে ধৈর্য সহকারে রেজাল্টটা দেখে এবং ডাউনলোড করে, কারণ তিনি অন্য ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্ট দেখতে কিন্তু নিষেধ করেছেন। এখন দেখে নেওয়া যাক যে রেজাল্টে তোমরা কি কি দেখতে পাবে। এই দেখার জন্য তোমাদের কি কি লাগবে। তোমাদের দেখার জন্য লাগবে রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার এবং ডেট অফ বার্থ। এই তিনটে জিনিস হলেই তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবে। এখন দেখে নেওয়া যাক যে রেজাল্টে তোমরা কি কি দেখতে পাবে। রেজাল্টে তোমরা দেখতে পাবে যে এর আগে তোমাদের 35 নম্বরের যে পরীক্ষা ছিল তার মধ্যে কত পেয়েছো, এবার থার্ড সেমিস্টারে 40-এর মধ্যে তোমরা কত নাম্বার পাচ্ছ সেগুলো জানতে পারবে, এবং তার গ্রেড জানতে পারবে, এবং কত পার্সেন্টাইল হয়েছে সেটাও তোমরা জানতে পারবে। আর কি জানতে পারবে, যে তুমি বা তোমরা টোটাল কত পেয়েছো এবং ওভারঅল গ্রেড কত, সেটাও কিন্তু তোমরা অনলাইনে দেখতে পাবে। এবারে একটা জিনিস না বললেই নয়, যে এবারে তোমার উত্তরপত্র কিন্তু আদৌ দেখানো হবে কিনা এ বিষয়ে কিন্তু বোর্ড কোনো সুস্পষ্ট ধারণা বা তথ্য কিন্তু দেননি। যদি কোনো স্টুডেন্ট কোনো বিষয়ে যদি সাপ্লিমেন্টারি পেয়ে থাকে, তাহলে কিন্তু তার রেজাল্টের সাপ্লিমেন্টারি কথাটা উল্লেখ থাকবে, এবং এই সমস্ত ছাত্রছাত্রীদের আবারও
2026-এর ফেব্রুয়ারি মাসে থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু একই দিনে দিতে হবে, এটা কিন্তু একটু মনে রাখবে। এরপরে বলি যে এবছর কিন্তু তোমাদের কোনো মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না, মানে কোনো মেধা তালিকা কিন্তু বোর্ড প্রকাশ করবে না। বোর্ড জানাচ্ছে যে থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষার রেজাল্ট একই মার্কশিটে দেওয়া হবে এবং তখন কিন্তু একটা সার্বিকভাবে মেধা তালিকা প্রস্তুত করা হবে। কোনো রেজাল্ট তোমরা হাতে কিন্তু এবছর পাচ্ছ না। তো যেহেতু হাতে পাচ্ছ না বা স্কুল তোমাদের দিতে পারছে না, তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু www.bchse.wb.gov.in এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু তোমাদের রেজাল্ট ডাউনলোড করে নিতে হবে। এটা ছিল আজকের আপডেট। তোমাদের বলে দিই বন্ধুরা যে উচ্চ মাধ্যমিক হচ্ছে জীবনের একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্ট যদি কেউ ঠিকঠাক ঘুরিয়ে নিতে পারে তাহলে কিন্তু সে জীবনের সফলতা। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা কঠোর পরিশ্রমী হও এবং তোমাদের যাতে ফোর্থ সেমিস্টার পরীক্ষা খুব ভালো হয় সেদিকে লক্ষ্য রেখে পড়াশোনাটা কঠোরভাবে বা কঠোর পরিশ্রমের মাধ্যমে করো, যাতে তোমরা সফলতাটা খুব তাড়াতাড়ি ভালোভাবে পেতে পারো। তোমাদের জন্য শুভ কামনা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্রাইট ফিউচার ইনস্টিটিউট চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে করে আমার ইংরেজি ক্লাসগুলো তোমাদের উপকারে আসে। যদি তোমাদের উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। এই বলে ভিডিওটা শেষ করলাম।